আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। গত লেকচারে আমরা বৃত্তের সাধারণ কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা দুটি প্রবলেম দেখব। তবে চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটিতে বলা হচ্ছে ax² প্লাস 2bxy প্লাস 2y² প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইকুয়ালস টু 0। এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করলে a ও b এর মান নির্ণয় করো এবং বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধের মান নির্ণয় করো। আমরা জানি বৃত্তের সাধারণ সমীকরণটি হলো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এখানে xy সম্বলিত কোনো পদ নেই, সুতরাং এখানে xy এর সহগ b এর ভ্যালু হবে 0, কারণ xy সম্বলিত পদ থাকলে সেটি বৃত্তের সমীকরণ হতে পারে না। আবার x² এবং y² এর সহগ দুটির মানও সমান হতে হয়। এটি বৃত্ত হবার একটি সাধারণ বৈশিষ্ট্য। সুতরাং আমরা বলতে পারি a এর ভ্যালু 2। এই ক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণটি পাই 2x² প্লাস 2y² প্লাস 8x প্লাস 12y প্লাস 6 ইকুয়ালস টু 0। সমীকরণটিকে 2 দ্বারা ভাগ করলে আমরা পাই x² প্লাস y² প্লাস 4x প্লাস 6y প্লাস 3 ইকুয়ালস টু 0। এই সমীকরণটিকে সাধারণ সমীকরণের সাথে তুলনা করলে আমরা বলতে পারি g ইকুয়ালস টু 4/2, f ইকুয়ালস টু 6/2, অর্থাৎ g ইকুয়ালস টু 2 এবং f ইকুয়ালস টু 3। সুতরাং বৃত্তের কেন্দ্র হবে -g - f, অর্থাৎ -2 -3, এবং ব্যাসার্ধ হবে r ইকুয়ালস টু g² প্লাস f² মাইনাস c। প্রত্যেকটির মান বসিয়ে দিলে আমরা পাই -2² প্লাস -3² মাইনাস, এখানে c এর ভ্যালু হলো 3। ক্যালকুলেশন করলে আমরা পাই 4 প্লাস 9 ইকুয়ালস টু 13 মাইনাস 3 ইকুয়ালস টু √10। তাহলে উক্ত বৃত্তে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 0, কেন্দ্রের ভ্যালু -2 -3 এবং ব্যাসার্ধ √10। দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে c কেন্দ্র এবং √a² প্লাস b² ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। আমরা জানি কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হলো x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়ালস টু r²। এখানে h হলো a, k হলো b এবং r এর ভ্যালু √a² প্লাস b²। প্রত্যেকটির ভ্যালু বসিয়ে দিলে আমরা পাই x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার ইকুয়ালস টু √a² প্লাস b² এর উপর হোল স্কোয়ার। এখানে x - a হোল স্কোয়ারকে ভাঙিয়ে দিলে আমরা পাই x² - 2ax প্লাস a²। y² - b²কে ভাঙিয়ে দিলে আমরা পাই y² - 2by প্লাস b², এবং রুট এবং স্কোয়ার চলে গেলে আমরা পাই a² প্লাস b²। উভয় পাশ থেকে a² b² চলে গেলে বৃত্তটির সমীকরণ হয় x² প্লাস y² মাইনাস 2ax মাইনাস 2by ইকুয়ালস টু 0। এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব।